শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো আর সাথে যদি থাকে টমেটোর স্পেশাল চাটনি তাহলে কেমন হয়। তো আজকে কিন্তু সেটাই শেয়ার করছি। আসলে এর আগে শর্টসে চিকেন মোমো রেসিপি শেয়ার করেছিলাম, তাতে কিন্তু টমেটোর চাটনি রেসিপি শেয়ার করিনি, তাই অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিও শেয়ার করছি। এখানে 200 গ্রাম বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই চিকেন পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। চিকেন পেস্টটাকে ঢেলে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম ওই 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। আর এখানে একটা ছোট কিউব চিজ নিয়েছি, সেটাই গ্রেট করে দিচ্ছি। আর সবজিগুলোর পরিমাণটা আমি ঠিকঠাক বললাম না, আপনারা যেমন পরিমাণে চিকেন দিয়ে তৈরি করবেন সেই পরিমাণেই সবজিগুলো একটু বুঝে দেবেন। চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেলে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, চিজটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে এই চিকেন মোমোর টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে ময়দা মেখে রেখেছিলাম শুধু লবণ দিয়ে, সেই কারণে আমি আর ময়দা মাখার ভিডিওটা শেয়ার করলাম না। এবারে ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম, লুচির থেকেও ছোট সাইজের করে কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। শুকনো ময়দা অল্প দিয়ে একদম পাতলা করে ছোট রুটিগুলো বেলে নিচ্ছি। মোমোর জন্য রুটি কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে, ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার ওই চিকেনের পুরটা মাঝখানে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম, ওই 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবারে চারিদিকটা এইভাবে 2টো কোণা নিয়ে ভাঁজ করে, আবারও 2টো কোণা নিয়ে ভাঁজ করে এইভাবে পুরোটা ডিজাইনই কিন্তু করে নিলাম। একেবারে সবশেষে একটু চেপে দিলাম। তো তৈরি হয়ে গেল একটা চিকেন মোমো। আর একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে অল্প জলের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। থালার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম, যাতে মোমোগুলো তৈরি হয়ে যাওয়ার পর থালার থেকে সহজেই উঠে আসে। এবারে মোমোগুলোকে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি, আর একটু ফাঁকা ফাঁকা রেখেই সাজিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। প্রথম ব্যাচের মোমোগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে ঠিক 15 মিনিট মতন কিন্তু ভাপিয়ে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। ততক্ষণে চাটনিটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে অল্প জলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে টমেটো সিদ্ধ করে তারপর জল থেকে তুলে নিলাম। এবারে টমেটো হালকা গরম অবস্থাতে আমি খোসাগুলো তুলে নিচ্ছি। আপনারা একদম ঠান্ডা করে নেওয়ার পরই খোসাগুলো তুলে নেবেন। খোসাগুলো তুলে নেওয়ার পর একেবারে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সির জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুর পেস্ট তৈরি করে নিয়েছি একদম মসৃণ করে। কড়াই বা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা আর রসুন। তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা, আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম চিনি, আর একটুখানি কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। চাটনি কিন্তু ভালো করে ফুটে উঠেছে, এর থেকে বেশি আর ঘন করব না। এবার সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ভিনিগার, একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, মোমোর চাটনি কিন্তু একদম রেডি। এদিকে 15 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মোমোও কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবেই উঠে আসছে, একটার সাথে আরেকটা লাগেও নি, আর খুবই কিন্তু সফট হয়েছে। প্রত্যেকটা মোমোই আমি তুলে নিয়েছি আর ওই চাটনির সাথে পরিবেশন করেছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো এইভাবে শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন মোমো বানিয়ে খান, দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।